নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমাদের মালিক মানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বারবার যে সমস্ত কথা বলে যাচ্ছেন যে ভারতবর্ষ নাকি রাশিয়া থেকে তেল কেনা নাকি বন্ধ করে দিয়েছে, তার জন্যই 25% শুল্ক কমানো হয়েছে, বাকিটা হচ্ছে নেগোসিয়েশন করে 18% করা হয়েছে। এর যোগ্য জবাব কালকে মিউনিখে একেবারে জয়শঙ্করজি জানিয়ে দিয়েছেন যে ভারত যে তোমার মুখাপেক্ষী নয় এবং ভারত তোমার কথা শুনে চলবে না, সেটা একেবারে জলের মতো জয়শঙ্করজি পরিষ্কার করে দিয়েছেন। আজকে আমাদের আনন্দবাজারে বেরিয়েছে অনলাইনে, রাশিয়া থেকে তেল আমদানি সংক্রান্ত মার্কিন দাবি নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর, বোঝালেন নয়াদিল্লির নীতি। তা কি লিখছে শুনুন। ভারত আমেরিকা বাণিজ্য সমঝোতা হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। সেই কারণে তিনি ভারতীয় পণ্যের উপরে আরোপিত বাড়তি 25% শুল্ক প্রত্যাহার করেছেন। তবে ভারত কি সত্যিই রাশিয়া থেকে পুরোপুরি অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে? এই ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার সরাসরি কোনো মন্তব্য করেননি। আর সেই একই প্রশ্নে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিলেন কৌশলগত স্বায়ত্ত শাসনের ওপরে। আরো বলা হচ্ছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতার ফলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা হলে সেটা কি ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রভাব ফেলবে? নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর বর্তমানে রয়েছেন জার্মানির মিউনিকে। সেখানে তাকে রাশিয়ার তেল এবং ভারতের বিদেশ নীতি সম্পর্কিত প্রশ্ন করা হয়। জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেন, আমরা কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কারণ এটা আমাদের ইতিহাস এবং বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি দেশের রাজনৈতিক বিভাজন ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক। তার মানে আমাদের জাতীয় ঐক্য বজায় রাখতে গেলে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা স্বায়ত্ত শাসন ভিত্তিতে আমরা কাজ করব, কারোর কথা আমরা মানব না। এই কথাটা মানে অনুল্লেখিত রয়ে গেছে, মানে মানেটা তাই দাঁড়ায়। জয়শঙ্কর বুঝিয়ে দেন ভারত সর্বদাই তার জাতীয় স্বার্থ দেখবে, যেটা আমি বলছি। ভারতের বিদেশমন্ত্রীর কথায়, ভারত জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, আমরা কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেব না। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবিতে ভারত প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে, জাতীয় স্বার্থই ভারতের বাণিজ্য নীতির প্রধান নির্ধারক। তেল কেনার ক্ষেত্রে একাধিক উৎস বজায় রাখা হবে, কোনো একটি দেশের কাছ থেকে তেল কেনার বাধ্যবাধকতা নেই। নয়াদিল্লির মিউনিকে আরও একবার সেই প্রতিধ্বনি হলো জয়শঙ্করের কণ্ঠে। পরিষ্কার হলো ব্যাপারটা। তিনি আরো বলছেন, ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে তার অধিকাংশই রাশিয়া থেকে কম দামে কেনে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। তারপর থেকে রাশিয়া থেকে আরো কম দামে তেল কিনতে থাকে ভারত। তবে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন, এমনকি শাস্তিমূলক শুল্কও চাপান। যদি দুই দেশের বাণিজ্য সমঝোতা চূড়ান্ত হওয়ার পরে সেই শুল্ক প্রত্যাহার করে দিয়েছেন মার্কিন প্রশাসন। দাবি, রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করতেই এই সিদ্ধান্ত। তেল কেনার ব্যাপারে ভারতের স্বাধীনতা রয়েছে বলে মনে করে রুশ প্রশাসনও। প্রসঙ্গত, আমেরিকা ভারত বাণিজ্য সমঝোতা ঘোষণা এবং রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রশাসনের দাবির পরে মস্কো নিজের অবস্থান পরিষ্কার করেছিল। এবার ভারত তার অবস্থান পরিষ্কার করলো। জয়শঙ্করের এটা হলো গিয়ে মাস্টার স্ট্রোক, যাকে বলে মাস্টার স্ট্রোক। উনি কথা বলেন কম, আর যখন বলেন না তখন উল্টো দিকের লোকটার না একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তিনি একেবারে আমাদের মালিকের যত ঢপবাজি আছে, মালিকের ঢপবাজি একেবারে মিউনিকে প্রকাশ্য সম্মেলনে একেবারে পরিষ্কার করে দিয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী মিথ্যে কথা বলবেন না, তিনি তথ্য
এবং উপাত্ত সমস্ত কিছু সামনে রেখে কথা বলেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমরা যা তেল কিনছিলাম আমরা সেই তেলই কিনি। হ্যাঁ, ইদানিং বন্ধ হয়েছে কিছুটা 10 মিলিয়ন ব্যারেল, আমরা আবার পরে ওই এটা সময় এলে আবার 10 মিলিয়ন ব্যারেল আমরা বাড়িয়ে দেব। এখন আমেরিকার সমস্যা হয়েছে, আমেরিকাতে মুখ বাঁচাতে হবে তো। আমেরিকা সব জায়গায় তো ঝাড় খায়, ঝাড় খেয়ে মুখ বাঁচানোর জন্য লুকিয়ে চলে আসে, যুদ্ধক্ষেত্র থেকে হোক আর বাণিজ্য চুক্তি থেকেই হোক। এখন ভারতের সঙ্গে এই যে বাণিজ্য চুক্তির লড়াই করতে গিয়ে আমেরিকার ভেতরে যে অবস্থা হয়েছে, যে মূল্যবৃদ্ধি যে জায়গায় গিয়েছে এবং খাদ্যের সংকট যেভাবে দেখা দিয়েছে, তাতে ভারতের সঙ্গে তাকে সমঝোতা করতে হতোই। ওই যে বলেছি না, নরেন্দ্র মোদী হচ্ছে চুইংগাম, যতক্ষণ মুখের ভেতরে আছে ততক্ষণ মুখের ভেতরে আছে। যদি একবার মুখ থেকে বেরিয়ে দাড়ি গোঁফে লেগে যায়, তাহলে একবার দাড়ি গোঁফ ছেড়ে ফেলতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দাড়ি না থাকলেও অন্য কোনো জায়গায় হয়তো লেমটমেন্ট লেগেছে, সেখান থেকে লোম ছেড়ে ফেলতে হয়েছে তাকে। তারপরে তিনি ওই 25% শুল্কের যে হুমকি, রাশিয়া থেকে তেল কেনা, সেই হুমকি তিনি তুলে করে দিয়েছেন। কিন্তু মুখের কথা একটা বলতে হবে তো, তাই মুখের কথা বলতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। তা আদৌ বন্ধ করেনি, পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে যে এটা আমার কথা নয়, এটা জয়শঙ্করের কথা। জয়শঙ্কর যেটা মিউনিকে প্রকাশ্য সম্মেলনে উনি পরিষ্কার বলে দিয়েছেন। এখন ট্রাম্পের দপ্তর থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। এখন ট্রাম্পের প্রতিনিধি কিন্তু মজার কথা বলে উপস্থিত ছিলেন, মার্কো রুবিও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। মার্কো রুবিও এটা শোনার পর, স্টেজে বসে শোনার পর, মার্কো রুবিও কিন্তু একটি বাক্য খরচা করেননি। তার মানে অপমানটা গিলতে হয়েছে মার্কো রুবিওকে। ভারত তাকে সামনে বসিয়ে পুরো একেবারে তার চরিত্রকে পরিষ্কার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যে তোমরা মিথ্যে কথা বলছিলে, ভারত কোনো তেল কেনা বন্ধ করেনি, তোমরা তোমাদের স্বার্থে তোমরা 25% শুল্ক প্রত্যাহার করেছো এবং আর যে 25% ছিল সেই 25%কে 18% নিয়ে এসছো। কিন্তু সেটা নিয়ে এখনো আমাদের কথাবার্তা চলছে, যদিও সেটা এখানে লেখা নেই, আমি আপনাদের বলছি কথাবার্তা চলছে। আমি যেটা বলেছি 12 থেকে 15%-এর মধ্যে ওই ট্যারিফ এসে নামবে, তারপরে যা হবার হবে। ওই জন্য আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল উনি বলেছেন মার্চ মাসের মিডলে হয়তো এর একটা ফয়সালা হতে পারে। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি মার্চ মাসে মিডলেও হবে না, আরো পেছাবে, টানতে 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 দড়ি ছিঁড়ে দেবে প্রায়। আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে, সারা বিশ্ব জুড়ে দাদাগিরি। তো এই দাদাগিরি ভারতের সঙ্গে এবার করেছে, দাদাগিরি এবার বুঝুক। ওদিকে চীনের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে মুখে একটা ঝামটা খেয়েছে, মুখ ঝামটা খেয়েছে। এবার ভারতের কাছে একেবারে ল্যাংটো করে দিল ভারত। প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবকে পাশে স্টেজে বসিয়ে রেখে তার জামা কাপড় খুলে দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাবার্তা নেই। যদি দেশের জনগণ যদি খাদ্য না পায়, মূল্যবৃদ্ধি ঘটে, তখন সরকারকে চাপে পড়তে হয়। এটাই হচ্ছে আসল কথা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী যে খেলা শুরু করে দিয়েছেন, তাতে ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন এভাবে যদি দীর্ঘদিন চলে, তাহলে এই যে মার্কিন কংগ্রেসের সামনে ভোট আছে না, এই ভোটে আমি কিন্তু পুরো হেরে যাব। হেরে গেলে আমি ইমপিচমেন্ট করব। উনি একটা চেষ্টা করেছিলেন, যে করে হোক একটা কিছু ব্যবস্থা করে উনি একটা কোথাও একটা জয় দেখবেন। সোজা কথা, একটা জয় দেখবেন, সে ট্যারিফ নিয়ে হোক, সে যুদ্ধ নিয়ে হোক, সে পিস বোর্ড নিয়ে হোক, ওই ইসরায়েল আর এর মধ্যে, হামাসের মধ্যে একটা পিস বোর্ড করে, সে পিস বোর্ডেও কেউ যাচ্ছে না। আমি আগের ভিডিওতেও বলেছি পিস বোর্ডে কেউ যাবে না। মানে একমাত্র পাকিস্তান নাক গলিয়েছে, মাথাটা কাটা যাবে, নাকটা কাটা যাবে। আর এছাড়া ইউরোপ ছাড়া দক্ষিণ এশিয়া, তারপরে ল্যাটিন আমেরিকা, অন্যান্য দেশগুলো আছে, কেউ এই পিস বোর্ডের মধ্যে যায়নি।
কেন পিস বোর্ডের মধ্যে যাব? ঝামেলা তোমরা লাগিয়েছো। ঝামেলা মেটানোর সময় সারা বিশ্বকে ডেকে বেড়াচ্ছ, তা লাগাতে বলেছিল? সারা বিশ্বকে জিজ্ঞেস করে লাগিয়েছিল ঝামেলা? কে বলেছিল তোমাদের ওখানে ন্যাটো ওখানে একেবারে পৌঁছে দিতে হবে? জেলেনস্কির দেশে ন্যাটোকে পৌঁছে দিতে হবে। রাশিয়া তো বারবার বলেছিল আমার এখানে ন্যাটো এলে পরে আমি আমি মানবো না, আমি আক্রমণ করব। তখন তো খুব টাকা জুগিয়েছিলে ভাই। ইউরোপ কি কম টাকা দিয়েছে? এখন সব বইতে পড়ে সব সাধু হয়ে গিয়েছে ভারতবর্ষের কাছে এসে, এখন হাত পা ধরে এখন কোনো রকমের ট্রেড ডিল করে নিজেরা বাঁচার চেষ্টা করছে। আমেরিকা তুই থাক, আমরা চললাম। আমেরিকাকে ভুলে গিয়েছে এখন ইউরোপ। এই হচ্ছে এদের চরিত্র। এদের চরিত্র যত উন্মোচন করবেন তত শান্তি থাকবে, অশান্তি হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।